শুভ দুপুর 12:30 বাজে। আমি এখন র্যাপিডো করে চললাম বুট্টু স্কুলে। বুট্টু তো যথারীতি সাত সকালে স্কুল বাসে চলে গেছিলো। ওদের আজকে স্কুলে ছিল দেখো নলেজ ফেয়ার, আর সেটা না অনেক অনেক জিনিস কিন্তু ভেতরে ছিল। সবাই না অনেক রকমের গেম অর্গানাইজ করেছিল, আর তারপর অনেক কিছু মডেল টডেল বানিয়েছিল। আর বুট্টু ছিল ক্লাসের মধ্যে, ও বেরিয়ে এলো আর ওর হাতেই তো কুপনগুলো ছিল। ওই যে কালকে 200 টাকার কত কত কুপন দিয়েছে, আর দেখো এগুলো সব হাতের কাজ ওরা বানিয়ে রেখেছে। এবার এই গ্লাস ফেলার এটাতে না বুট্টু কিন্তু সব কটা গ্লাস ফেলে দিয়েছিল, জানো তো। এটা একটা অন্য বাচ্চা খেলছিল, বুট্টু সব পেরে গেছিলো। তো বুট্টু আমাকে বলছে প্রাইজ দেবে না মা। এবার অন্য অন্য জিনিসগুলো খেলার চেষ্টা করলো, অনেক কিছু খেলেছিল, সেগুলো আর একটাও পারিনি। আর যেটাও পেরেছিল সেটা আমি আর ভিডিও করিনি, কিন্তু ও যে এত মজা পাচ্ছিল, এত মজা পাচ্ছিল, ও যা দেখছে সেটাই বলছে যে এটা খেলবো ওটা খেলবো। তো ভালোই হয়েছে একদিকে যে ও সব কিছু কিন্তু সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পেরেছে। সব থেকে হচ্ছে ব্যাপার, জুসের জায়গায় এত লম্বা লাইন ছিল, আর জুসের ওপরে ছিল পুদিনা পাতা। এবার বুট্টু তো পাতা টাতা মুখে পড়লে ও খেতে চাইবে না। ওকে আগে থেকেই না অন্যের গ্লাস দেখিয়ে বললাম তুমি জুসের এখানে লাইন দিয়ে দাঁড়াচ্ছ, কিন্তু এই যে দেবে এটার ওপরে কিন্তু পাতা রয়েছে। বলছেন মা আমি খাবো না। তার আর ছিল কি বলো তো, স্যান্ডউইচ। তো বুট্টু তো এসব খেতে একদমই ভালোই বাসে না বলতে গেলে। তো খাবার দাবারের জায়গায় অনেক ভিড় ছিল, সেখানে অনেক টাইম লেগে যেত। খাইনি বলে আমরা না বাকি জিনিসগুলো কিন্তু অনেক অনেক জিনিস, এই যে এখানে এসেছি ম্যাজিক দেখতে, আর এই সিনিয়র দাদারা এত এত সুন্দর ম্যাজিক দেখাচ্ছিল, আর সবাই এত স্মার্ট যে কি বলবো। তো আশা করি বুট্টু তো ভীষণ শান্তশিষ্ট একটি ছেলে আমার। আমি টিচারদেরও বলেছি যে ও কিন্তু ভীষণ শান্ত, কারণ আমার ফাদার ইন ল সেও ভীষণ শান্ত, আর আমার হাজব্যান্ড ভীষণ শান্ত, আর ও এরকম শান্ত হয়েছে। তো বললাম, তো ওনারাও বলছিল যে হ্যাঁ তাহলে ওকে না গেম টেম কিছু একটা স্পোর্টস এটাতে ভর্তি টর্তি করিয়ে দিতে। আমি বললাম হ্যাঁ একটু বড় হলে ওকে কিছু না কিছুতে আমরা দিয়ে দেবো, কারণ ঘরে বসে না ও ভীষণ শান্ত শান্ত হয়ে গেছে। স্কুলে এসে এই দাদাদের পাল্লায় পড়ে আর নিজের ক্লাসের ফ্রেন্ডদের পাল্লায় পড়ে যদি একটু স্মার্ট হয় তাহলে তো বেশ ভালোই হয়। বুট্টু কিন্তু সেরকম অর্থে ওর এইজ অনুযায়ী না, সত্যি কথা ভীষণ শান্তশিষ্ট, আর অত না চালাক ব্যাপারটা ওর মধ্যে না এখনও আসেনি। তো এই ম্যাজিক দেখেও ভীষণ মজা পাচ্ছিল। আর তারপর আরও বাকি অনেক কিছু দেখার পরে আমাদের না হয়ে গেছিলো। আমি মোটামুটি 1:05 এসেছি, আর 1:45 সব কিছু শেষ হয়ে গেল। বুট্টু বললো এত তাড়াতাড়ি আমার কুপনসও শেষ। আমি বললাম হ্যাঁ তুমি তো মোটামুটি যা যা খেলার সব কিছু খেলেছো। এই ম্যাজিকের জায়গাটাতেই অনেকটা টাইম কিন্তু ওরা ম্যাজিক দেখিয়েছিল, দুটো টেবিলে না অনেকটা টাইম ধরে এই উনোর কার্ডগুলো নিয়ে ম্যাজিক দেখিয়েছিল। আর উনো কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা খেলা, আর আমরা বড় হয়ে গিয়েও নাই উনো যখন খেলতে বসি এত আমরা হাসি সবাই। কৌশিকের কলিগ, ওনার ওয়াইফ, আমরা সবাই মিলে, ওনার মেয়ে, সবাই মিলে না যখনই একসাথে আমরা মিট করি আমরা না উনো খেলি। তো সেটাই আমার মনে পড়ছিল। যাই হোক বুট্টু কিন্তু ভীষণ এনজয় করলো, আর আমিও তোমাদেরকে পুরো দেখালাম যে নলেজ ফেয়ারে কী কী হয়েছিল। বুট্টু বড় হয়ে গেলে কিন্তু বুট্টু এরকম না টেবিল নিয়ে কিছু একটা গেম ওকেও আমি বলবো যে এরকম শিখিয়ে দেবো যে এটা তোমরা করো। তো 2-3 জন গ্রুপ করে করবে। আর এই যে বুট্টুকে এখন আমি এত বড় গ্রাউন্ডটাতে, এটা কিন্তু স্কুল ওদের জাস্ট প্রি প্রাইমারি সেকশন, আর তারপরে একদম ছোটদের মানে ক্লাস 1 ক্লাস 2 জায়গা এটা। তারপর কিন্তু 2 থেকে না একদম আলাদা বিল্ডিং পাশেই রয়েছে। তো সেই বিল্ডিং এটা হয় না, যা কিছু হয় এখানেই হয়। বুট্টুর ক্লাসে বুট্টুকে দিয়ে আমি আবার একা চললাম। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ভাইয়া আমাকে ড্রপ করেছিল সেই ভাইয়াই চলে এসেছে। তো আমি বলেছি ভালোই হয়েছে, আসার সময় গল্প করতে 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 আসছিলাম, যাওয়ার সময় বেশ গল্প করতে করতে বাড়ি চলে আসলাম। শুভ দুপুর, টাটা বাই বাই সবাইকে।